যখন রাত্রে শুয়ে আছে তখন একটা লোক আসলো, এই যে কন্টেন্ট ক্রিয়েটর কিছু মহিলারা কিছু ফকুন্নিসরা যারা, সেই আপুকে বলতাছি যে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে অনেকদিন মুক্তি বেগমের ভিডিও দিই না, কিন্তু আজকে না দিয়ে পারলাম না কিছু মানুষের কারণে। আর আমরা জানেন কালকে একটা রিলস দিয়েছিলাম, সেই রিলসটা যে এভাবে ভাইরাল হবে ভাবতে পারি নাই। আর রিলসটা আপনাদের সামনে আমি শেয়ার করব, কারণ একদিনে 2 মিলিয়ন মানুষের ভিডিওটা দেখছেন। 2.3 মিলিয়ন মানুষের দেখছেন ভিডিওটা। সে ভিডিওটা ছিল যেমন আমি অনেক দিন পর বাড়ি আসলে আগে আমার সন্তানগুলো নিয়ে জড়ায় ধরতাম, পরে কখনো আমি সেরকম পরে আমি সেভাবে দেখি নাই, কারণ আমি যা কিছু নিয়ে আসতাম দৌড়ই আমার মেয়েরা এসে জড়ায় ধরতো। আপনারা আমার জানেন, যারা আমার পুরানো ফলোয়ার আছেন, নতুনরা হয়তো জানবেন না। যখন আমার সন্তানগুলো আগে ছিল, সবার আগে তাদেরকে ভালোবাসতাম, কিন্তু বিনিময়ে আমরা কি পাইছি সেটা আপনারা ভালো করে জানেন। যার কারণে আমি এখন থেকে যতদিন বেঁচে থাকবো আল্লাহর কাছে দোয়া করেন, এবং আমি এই মানুষটাকে ভালোবেসে যাব। যার কারণে আমি ওই ভিডিওটা উল্লেখ করে করছি, যাতে আপনারা বুঝেন। ওই ভিডিওটা করার মানে ছিল এইটাই যে আগে যখন বাবা কোথা থেকে আসতো, মেয়েরা দৌড়ে যেত, মেয়েদেরকে আদর করতাম, অনেকদিন পর আসলে আদর করতো। তো এখন ভিডিওটা আমরা একটু উল্টা করছিলাম যে মেয়েরা বিনিময়ে কিন্তু বাবা মার জন্য কিছুই না, কিছুই ছিল না, কিন্তু এই মানুষটা পাশে থাকছে সবসময়, পরিবারে সবসময় যেভাবে, কিন্তু তাকে কিন্তু ওইভাবে আমি সাপোর্ট দিতে পারি না, তাকে ওইভাবে দেখতে পারি না। যার কারণে আমাদের এই ভিডিওটা মূলত একমাত্র এই কারণে, কিন্তু মানে আমাদের কিছু আপনজনকে বোঝানোর জন্য, কিছু আপনজনকে বোঝানোর। কিন্তু এইখানে আমার সবচেয়ে খারাপ লাগলো, আমরা অবশ্যই মহিলার ছবিগুলো দিমু। কিছু কিছু মহিলা আছে ব্লগ করে, ওনারাও ভিডিও করে, কিন্তু ওনাদের ভিডিও একটা ছবি আপনাদের দিয়ে দেবনি, পর মানে অন্য ব্যাটাকে নিয়ে রাত্রেবেলা যে কি করে সেটাও দেয় ভিডিও, সেটা ওনাদের কাছে টয়লেট আর হচ্ছে ভালোবাসা জোর করে। ওনার হাজবেন্ড যখন রাত্রে শুয়ে আছে তখন একটা লোক আসলো, প্রেম আর টয়লেট কখনো না বলতেছে আমি তোমারে আদর করবো, পরে হ্যাঁ এই কথা বলা। আপু আপনাকে উল্লেখ করে একটা কথা বলতেছি, আপনি যে ভিডিওতে এই কমেন্টটা করছেন কি অবস্থা, তা আসলে আমাদের ভিডিও দেখলে কি অবস্থা হওয়ার মতো এখন পর্যন্ত আমরা কোনো কন্টিনিউ করি নাই, কিন্তু আপনি যে ভিডিওটা দেখার পরে আমাদের মানে দেখলে এটা বলতে হবে। আজকে ভিডিওটা না করে পারলাম না, আপনারা ওই মহিলার ছবিটা দিমু, অবশ্যই আপনারা দেখবেন। আর যে ভিডিওতে কমেন্টটা করছেন ওই ভিডিওটা একদমই শিক্ষামূলক একটা ভিডিও, যে একটা সময় সন্তানরা দৌড়ে আসতো বাবা মার কাছে, আর এখন আমাদের সন্তান যেহেতু নাই, রাখিবাকে এই জন্য এটা করা হয়েছে যে এখন তোমাদেরকে দূরে রাখবো, তোমরা যেভাবে থাকতে চাও তোমরা সেভাবে থাকো। এখন এই মানুষটার কাছে হচ্ছে সবচেয়ে ভালো কাছের মানুষ হচ্ছে মুক্তি, যেটা সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। এটাই আমরা বুঝানোর জন্য মূলত কন্টেন্টটা করছি। নোংরা কমেন্ট করে না বুঝছে একটা ভিডিও, ওনারা অনেকে না বুঝে করে, কিন্তু এই যে কন্টেন্ট ক্রিয়েটর কিছু মহিলারা কিছু ফকুন্নিসরা যারা, সেই আপুকে বলতাছি যে আমাকে বলছেন কি অবস্থা, তোমাকে বলতাছি। আবার ওইখানে উনি কি দিছে জানো, পেজে উনার ইসলামিক ভিডিও, তারপরে ওয়াজ মাহফিল এইগুলো ছাড়বে উনার পেজে। তার মানে উনার ওয়াজ মাহফিল হচ্ছে জোর করে প্রেম হয় না, প্রেম ভালোবাসা। উনার ছবিটা আমি দিয়ে দিব মহিলার। আরে জানিস না, এমন একটা বাজে মহিলা উনার প্রোফাইলে ঢুকতে আমি তো অবাক। আপনি তো আসছেন মাত্র এই যে মানে চুনোপুটি, 21 সালে পেজ খুলছে, ওই না কিছু করতে পারে না, সবকিছু করতে পারে না। 18 সাল থেকে অনলাইনে মানুষ ভালো করে জানে, রানা মুক্তির পরিবারের বন্ডিং ছাড়া, রানা মুক্তির ডেইলি ব্লগ ছাড়া আপনাদের মতো এসো না ভিডিও পাওয়া যায় না, এই ধরনের রাতের ভিডিও করি না আমরা। মূলত আছে এমনি আপনারা ভালোবাসেন না। আজকে একটা পেজ 3 মিলিয়ন, 2 মিলিয়ন, 1 মিলিয়ন বড় বড় পেজগুলো আছে। একটা ভিডিও ছাড়ার সাথে রিলস, দুইটা ভিডিও একদিনে ছাড়ছি, দুটোটা একটা 2 মিলিয়ন পার হয়েছে, একটা 1 মিলিয়ন পার হয়েছে। আর একটা ছোট্ট কথা বলি, এখানে আমার কিছু ভালোবাসার ব্লগার আপু ভাইয়ারা আছো, তোমাদের আসলে সবসময় সম্মান করি, তোমরাও এসে আমাদের সম্মান করো, আমরা জানি। কিছু ভালোবাসার ব্লগার আপু ভাইয়ারা আছে যারা খুব সুন্দর করে এসে কমেন্ট করো, মানে তোমরা বুঝো যে এটা মুক্তি আপু একটা কন্টেন্ট, অবশ্যই কোনো কিছুর মাধ্যমের কারণে কন্টেন্টটা করছে, আসলে এটা হচ্ছে একটা শিক্ষণীয়। আচ্ছা আগে বাচ্চাদের ভালোবাসতো, কিন্তু সে বাচ্চারা আমাদের ছেড়ে চলে গেছে, সবাই এখন আমরা নিশ্চয় দুটো বাবা মা, তাই চাই মৃত্যুর আগ পর্যন্ত এই মানুষটা যেন আমাকে পাশে পায়, আমি যেন এই মানুষটাকে পাশে পাই। আমরা ওই মাইন্ড নিয়েই আমরা ভিডিওটা করছিলাম। আপনারা নেগেটিভ ভাবে নেবেন, নেগেটিভ মানুষ, তা আবার কিছু নেগেটিভ কমেন্টগুলো করছেন কন্টেন্ট ক্রিয়েটররা, ওনাদের একটু চেহারাটা একটু দেখাই দিও, ওনাকে একটু দেখাবো, উনি এরকম চিত হয়ে শুয়ে রয়েছে, আর একটা পাশে লোক আছে,
তাকে বলতেছি এসো না জোর করে তাকে তো বলতে নেই। লজ্জা রাখেন আপু, কন্টেন্ট করতে আইছেন, কন্টেন্ট করে খাচ্ছেন ভাই, খান আপনার ওদের ওইটা ক্ষমতা আছে কন্টেন্ট করে খাওয়ার। হ্যাঁ, আর আপনাদের মতো এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, সরি আপনার মতো না, আমাদের মতো এরকম অনেক ভালোবাসার কন্টেন্ট ক্রিয়েটররা আছে যারা কন্টেন্ট করে খাচ্ছে। আপনার মতো অনেক ইনশাআল্লাহ তারা উঠতাছে, তারা ইনকাম করে খাচ্ছে, আপনাদের মতো সবকিছু করেও ইনকাম করে খাইতে পারতেছে। মনের ভিতরে কুরুচি নিয়ে ওই যে অন্য কন্টেন্ট ক্রিয়েটরদের বড়দের যারা খুচা মারেন না, তারা কখনো উঠতে পারেন না, বুঝছেন? মনে রেখে বিবেকটা থাকতে আপনাদের বুঝেন। কালকে ভিডিও দিছি, দুইটা রিলস, শুধু রিলস, একটা হচ্ছে 2.3 মিলিয়ন, একটা হচ্ছে 1.3 মিলিয়ন। এমনি এমনি হয় না, ভালোবাসা থেকে হয়েছে। তোমার মতো চুনুবুটি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমার পেছনে আসতেছিল, আর শুধু রিচ বাড়ানোর জন্য। পার্শ্ব মুক্তি আপনাকে একটা কমেন্ট করলে এখান থেকে কিছু ভিক্ষা করে পাবো। বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ওই মানুষের চেহারাটা একটু দেখে নিন। আমার পেজে পাবলিকরা আমার যা কিছু হোক, তারা আমার ভালোবাসার ফলোয়ার্স, তারা ভালো বললেও আমি মাইনে নেই, তারা খারাপ বলে মাইনে নেই। যতদিন বেঁচে আছি মানুষটা পাশে আছি, পাশে থাকবো। আপনাদের কারো কথায় কিছু আসে তোমার মতো ফকির নিরে জান আমার পেজে সীমানা না দিই।